মধ্যে আছেন বাচিক শিল্পী শম্পা শিকদার। তো দিদি, সত্যি কথা বলতে আজকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে শিশুরা যে এই যে কালচারাল বিষয় কবিতা পাঠ, ছড়া, আবৃত্তি, এগুলো না মানে এগুলো থেকে যেন অনেকটা দূরে সরে যাচ্ছে। সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, বলার তো অনেক কিছু আছে। তো প্রথমেই যেটা বলা যায়, ছোটদের এখন ছোটরা বেশি দিন ছোট থাকে না। তাদেরকে খুব তাড়াতাড়ি টেনে হিঁচড়ে বড় করে দেওয়া হয়। এত বড় বড় পিঠে বইয়ের বোঝা, ব্যাগ, নানান রকম কিছু শিখতে হবে তাদের। গান শিখতে হবে, নাচ শিখতে হবে, সাঁতার শিখতে হবে, ড্রয়িং আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যত কিছু শেখানো যায়। আর একটা প্রবলেম কি, বাবা বা মা বা পরিবারের নিকট আত্মীয় কেউ নিজের অনেক কিছু করার ইচ্ছা ছিল, বা যেটা করার ইচ্ছা ছিল কোনো কারণবশত সেটা হয়নি, সেটা ওই পরিবারের ছোটোর পরে চেপে যায়, যে আমার এটা খুব ইচ্ছা ছিল, এটা আমার হয়নি, ওর যেন হয়। এই ব্যাপারটাও আছে। আর কিন্তু ছোটরা এতে করে হচ্ছে কি, তাদের যে আনন্দ করে পড়াশুনো করাটা যেন ভীষণ একটা আনন্দের ব্যাপার, সেটা থাকছে না, এটা আতঙ্ক চলে আসছে। আর ওয়ার্কিং ওম্যান যাদের আছে, যারা আছেন, তাদের ছেলেমেয়েদের আরও আতঙ্ক, বাবা মা থাকবে না বাড়িতে, আমাকে একা একা পড়তে হবে। সেটা একটা দিক, সেদিকে আমি যাচ্ছি না। সেটা অনেক বড় প্রসঙ্গ। যেটা হলো, ছোটদের একটু ছোট থাকতে দিতে হবে বেশি দিন। তারা যে বিষয়টা পড়ে আনন্দ পায়, গল্পের বই, কবিতার বই, তাদের সেগুলো পড়াতে হবে, সবসময় সিলেবাসের মধ্যে নয়। হ্যাঁ, এটাই। আর প্রচুর প্রচুর কবিতা ছোটদের জন্য তো রবীন্দ্রনাথ প্রচুর রেখে গেছেন। শিশু ভোলানাথের কবিতাগুলো বাচ্চাদের জন্য, এরকম অনেক কবিরা ছোটদের জন্য ছড়া, কবিতা ইত্যাদি লিখে গেছেন, কিন্তু তাদের পড়ার সময় নেই। ভীষণই স্বল্প সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। 1 নম্বর। 2 নম্বর গেল আমাদের প্রধান শত্রু, আমাদের মুঠোফোন। সেটা তো মানে চোখ ফোটা জ্ঞান হওয়ার সাথে সাথে ছোটদের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। সেটা ছাড়া তারা খাবে না, কথা শুনবে না, তাদের রাগ বেড়ে যাবে, তাদের কার্টুন রিলস দিতেই হবে, তবে তারা একটু বই নিয়ে বসবে, তবে তারা খাবে, তবে বাবা মায়ের শান্তি, তারা একটু রিল্যাক্স পাবে, এই সময় মোবাইলটা হাতে ধরে একটু কাজ করে নেবে। এসব ব্যাপার তো আছে, তো এগুলো দেখতে হবে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এ বিষয়ে, সবাইকেই সচেতন হতে হবে। মোবাইল থেকে একটু দূরে রাখা, তার জন্য বড়দের যথেষ্ট স্যাক্রিফাইস করতে হবে, নিজেরাও মোবাইল থেকে দূরে থাকতে হবে। ওকে দেখতে দেবো না, আমি দেখবো, তা তো হয় না, নিজেদেরও একটু ডিপ্রাইভড হতে হবে, এটাই ব্যাপার। আর অবসর সময় তাদের একটু খেলতে দিতে হবে। আর অবশ্যই খুব সুন্দর সুন্দর ছন্দের কবিতা, মজার কবিতা আমাদের তো সুকুমারা শম্পা রেখেই গেছেন, সেগুলি। আর আমরা যেগুলো পড়েছি বা পড়িয়েছি আমাদের জেনারেশনকে, সেই মনীষীদের ছেলেবেলাগুলো, বিবেকানন্দের ছেলেবেলা, রবীন্দ্রনাথের ছেলেবেলা, রামকৃষ্ণদেবের ছেলেবেলা, নিবেদিতার ছেলেবেলা ইত্যাদি, এই সবগুলো পড়লে ওদের জানলে ভালো লাগবে, জানা উচিত। ইংলিশ মিডিয়াম স্কুল আজকাল বেশিরভাগ সার্ভিস ওরিয়েন্টেড, ঠিক আছে, কিন্তু আমাদের যে বেস, আমাদের যে মূল, আমাদের যে ঐতিহ্য, সেগুলো তাকে জানাতে হবে। কবিতা অবশ্যই পড়বে ছোটরা, পড়াবেন বড়রা, এটুকুই বলতে চাই। ভালো থাকবেন সবাই। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম।